প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা সাহিত্যের বিশিষ্ট ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প তোমাদের পড়ে শোনাচ্ছিলাম। আজকের ভিডিওতে যে গল্পটা তোমাদের পড়ে শোনাবো সেটা হচ্ছে একটা মজার গল্প, হাসির গল্প, বলবান জমাতা। গল্পের মধ্যেই কিন্তু গল্পরস নিহিত আছে। জামাই হচ্ছে নলিনীকান্ত। সে যখন বিয়ে করেছিল তার চেহারা একটু নরম কোমল ছিল এবং তার শালি তার চেহারা নিয়ে ঠাট্টাই আর কি করেছিল। এবং নলিনীকান্ত তার বউকে রেখে এলাহাবাদে, তার শ্বশুরবাড়ি ছিল, বউকে রেখে সে কলকাতায় চলে এসেছিল এবং সে তার ব্যায়াম করে তার চেহারা পরিবর্তন করেছিল। এবার 2 বছর পরে প্রথম সে এলাহাবাদে যাবে বউয়ের কাছে। সে শ্বশুরবাড়ির কাউকে চেনে না এবং সে যখন এলাহাবাদ স্টেশনে গেল, যে দেখলো যে কেউ তাকে নিতে আসেনি, সে গাড়োয়ানকে বলল যে তার শ্বশুর মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উকিল, তার বাড়ি যাব। এবং মহেন্দ্রনাথ ঘোষ বলে একজন ছিল, গাড়োয়ান চিনতে না পেরে ওই মহেন্দ্রনাথ ঘোষের কাছে তাকে নিয়ে গেল। এবার নলিনীকান্ত তো শ্বশুরকে চেনে না এবং শ্বশুরও জামাইকে চিনতে পারেনি। জামাই বলে পরিচয় দিয়েছে, তাকে ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে গিয়ে যত্ন আত্মি শুরু করেছে, খাওয়া দাওয়া শুরু করেছে। কিন্তু বউ চিনতে পারে যে এটা তার বর নয় এবং নলিনীকান্ত দেখে যে তার বউ নয়। তখন তাকে তো ডাকাত ভেবে তাড়িয়ে দেওয়া হয় এবং নলিনীকান্ত তখন আসল শ্বশুরের কাছে গিয়ে হাজির হয়। কিন্তু আসল শ্বশুর এই ঘটনা জানতে পারে এবং সেও ভাবে যে এটা তার জামাই নয়, ডাকাত। পরে ভুল ভাঙে এবং সে জামাইকে কাছে গিয়ে ক্ষমা চায় এবং মধুর সমাপ্তি হয়, জামাইকে ফিরিয়ে আনে। এটা একটা হাসির মজার গল্প। তাহলে শুরু করছি। বলবান জামাতা, প্রভাত কুমার মুখোপাধ্যায়। নলিনীবাবু আলিপুরের পোস্টমাস্টার। বেলা অবসান প্রায়। আপিসে নলিনীবাবু ছটপট করিতেছিলেন। আশ্বিন মাস, সম্মুখে পূজা। নলিনীবাবু ছুটির দরখাস্ত করিয়াছিলেন, কিন্তু এখনও হেড আপিস হইতে কোনো হুকুম আসিল না। যদি আজ 5টার মধ্যেও হুকুম আসে তবে আজই মেলে এলাহাবাদ রওনা হইবে। এলাহাবাদে তার শ্বশুরালয়। নলিনীবাবু এই প্রথম শ্বশুরবাড়ি যাইবেন। জিনিসপত্র কিনিয়া বাক্স তোরঙ্গ সাজাইয়া প্রস্তুত হইয়া আছেন, কিন্তু এখনও ছুটির হুকুম আসিল না। বেলা 4টা বাজিল। হঠাৎ ঢং ঢং করিয়া টেলিফোনের ঘণ্টা বাজিয়া উঠিল। বড় আশা করিয়া নলিনীবাবু টেলিফোনের নল মুখে দিয়া বলিলেন, ইয়েস। কিন্তু হায়, ছুটির হুকুম আসিল না। একটা মানি অর্ডার সম্বন্ধে কি গোলমাল ঘটিয়াছিল তাহারই সংক্রান্ত একটা প্রশ্ন। নলিনী হতাশ হইয়া আবার চেয়ারে আসিয়া উপবেশন করিলেন। 2-1টা টুকিটাকি কার্যের পর পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া পড়িতে লাগিলেন। পত্রখানি তাহার স্ত্রীর লেখা। ইতিপূর্বেই সেখানে বহুবার পাঠ করা হইয়াছিল, আবার পড়িলেন। একটি পাখির ছবি, নিম্নে সোনার জলে মুদ্রিত, যাও পাখি যেথা মম আছে প্রাণবতী। প্রিয়তম, তোমার সুধামাকা পত্রখানি পাইয়া মন প্রাণ শীতল হইল। নাথ, এতদিনের পর কি দীর্ঘ বিরহের অবসান হইবে। তোমার চাঁদ মুখখানি দেখিবার জন্য আমার চিত্তচকর উৎকণ্ঠিত হইয়া আছে। আজ 2 বৎসর আমাদের বিবাহ হইয়াছে, এখনও একদিনের তরে প্রতিসেবা করিতে পারিলাম না। ছুটি হইলে শীঘ্র চলিয়া আসিও। দুঃখিনী আশাপথ চাহিয়া রইল। দিনাজপুর হইতে মেজদি আজ আসিয়া পৌঁছিয়াছেন। কতদিনে তোমার ছুটি হইবে? 5মীর দিন যাত্রা করিতে পারিবে কি? আজ তবে আসি, মনে রেখো, ভুলো না, তোমারই সরোজিনী। নলিনীবাবু পত্রখানি উল্টিয়া পাল্টিয়া পাঠ করিলেন, শেষে পুনর্বার তাহা পকেটে রাখিয়া দিলেন। 5টা বাজিতে আর অধিক বিলম্ব নয়। আজও ছুটির কোনো সম্ভাবনা দেখা যাইতেছে না। নলিনীবাবু একটি মৃদু রকমের দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া আবার কার্যে মন দিতে চেষ্টা করিলেন। যা হোক, আজ চতুর্থী মাত্র। যদি আগামীকালও ছুটি আসে তবুও 5মীর দিন যাত্রা করিতে সমর্থ হইলেন। 5টা বাজিতে আর যখন 2-1 মিনিট বাকি আছে তখন আবার টেলিফোনের কল ঝংকার করিয়া উঠিল। আবার নলিনীবাবু নলে মুখ দিয়া বলিলেন, ইয়েস। ছুটি ছুটি ছুটি। নলিনীবাবু 2 সপ্তাহের বিদায় পাইয়াছেন। ডেপুটি পোস্টমাস্টারকে চার্জ বুঝাইয়া দিয়া আজই রাত্রে নলিনীবাবু রওনা হইতে পারিবেন।
সরোজিনীর পত্রে প্রকাশ, দিনাজপুরের মেজদি আসিয়াছেন, ইহার আসিবার কথা পূর্বেই নলিনীবাবু অবগত ছিলেন, এবং সেই জন্যই বিশেষত এবার এলাহাবাদ যাইবার জন্য তাহার এত অধিক আগ্রহ। দিনাজপুরের মেজদির ওপর তাহার বিলক্ষণ রাগ আছে, তাই তাহার সহিত এখন একবার সাক্ষাতের জন্য তিনি বড় ব্যস্ত। কিন্তু সে ব্যাপারটি কি বুঝাইতে হইলে মেজদির একটু পরিচয় এবং নলিনীর বিবাহ বাসরের একটু ইতিহাস বিবৃত করা আবশ্যক। মেজদির স্বামী মহা সাহেব লোক, তিনি দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। মেজদির নামটির উল্লেখ করিলেই সকলে তাহাকে অনায়াসে চিনিতে পারিবেন। শ্রীমতী কুঞ্জবালা দেবীর স্বাক্ষরিত ওজস্বিনী স্বদেশী কবিতাগুলি বর্তমান সময়ের মাসিক পত্রাদিতে কেই না পাঠ করিয়াছেন। সৌভাগ্যবশত ফুলার সাহেব বাংলা জানেন না, জানিলে এতদিনে কুঞ্জবালার স্বামীর চাকরিটি লইয়া টানাটানি হইত। কুঞ্জবালা বিদেশী, সুতরাং বলাই বাহুল্য তাহার রসনাটি ক্ষুরোদার। তিনি ইংরাজিতে শিক্ষিতা, সুতরাং তাহার আইডিয়াল সর্ববিষয়ে সাধারণ বঙ্গলালনা হইতে বিভিন্ন। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে, একবার তাহার এক দেবর এক শিশি সুগন্ধি কিনিয়া আনিয়াছিল। দেখিয়া কুঞ্জবালা জিজ্ঞাসা করিলেন, ও কার জন্য এনেছিস? নিজে মাখব। দূর, ও জিনিস তো কেবল স্ত্রীলোক আর বাবুতে মাখে, পুরুষ মানুষ কখনো সুগন্ধি ব্যবহার করে? বালক দেবরটি বৌদিদির তীক্ষ্ণ বিদ্রুপ বুঝিতে না পারিয়া ভালো মানুষের মতো বলিয়াছিল, কেন, বাবুরা কি পুরুষ নয়? নলিনীবাবু যখন বিবাহ হয় তখন তার মূর্তিটি দিব্য গোলগাল নন্দদুলালি ধরনের ছিল। গাল দুইটি টেবো টেবো, হাত দুখানি নবনীতম। প্রকোষ্ঠ দেশের কোমল অস্থিগুলি কোমলতর মাংসে সম্পূর্ণভাবে প্রচ্ছন্ন। শিরতার অনুমোদিত না হইলেও বিবাহবাসরে কুঞ্জবালা নলিনীর দেহকানির প্রতি বিদ্রুপের তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করিবার প্রলোভন সংবরণ করিতে পারেন নাই। রবীন্দ্রবাবুর কাব্য কিছু কিছু পরিবর্তন করিয়া তিনি বলিয়াছিলেন, নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম, কোমল কোমল কোমলতি যেমন কোমল নাম, যেমন কোমল তেমনি বিকল তেমনি আলস্য ধাম, নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম। একটি শ্লেষ বাক্য মনুষ্যকে যেমন সচেতন করে, 10টি উপদেশ বচনেও সেরূপ হয় না। সেই শ্লেষ বাক্য যদি সুন্দরী মুখনিসৃত হয় এবং সেই সুন্দরী যদি সম্পর্কে শ্যালিকা হন, তা হইলে একটি শ্লেষ বাক্যের ফল শতগুণ সাংঘাতিক হইয়া ওঠে। নলিনীর চেহারা নিয়ে তার শ্যালী ব্যঙ্গবিদ্রুপ করেছে, নলিনীর বড় মনে লেগেছিল আর কি। বিবাহের পর নলিনীবাবু কলিকাতায় ফিরিয়া আসিলেন। তাহার শ্বশুর মহাশয় সপরিবারে কর্মস্থান এলাহাবাদে চলিয়া গেলেন, কিন্তু বিদুষী শালিকার ব্যঙ্গ নলিনী কিছুতেই বিস্তৃত হইতে পারিলেন না। একদা সন্ধ্যায় পোস্ট অফিস হইতে বাসায় ফিরিয়া ইজি চেয়ারে পড়িয়া নলিনীবাবু ধূমপান করিতেছিলেন। এমন সময় তাহার মনে একটা মতলবের উদয় হইল। কেন, তিনি তো চেষ্টা করিলেই এই কলঙ্ক মোচন করিতে পারেন, শরীর পুরুষোচিত দৃঢ় করিতে পারেন। পরদিন বাজার হইতে তিনি স্যান্ডোর ডাম্বেলাদি ক্রয় করিয়া আনিয়া বাড়িতে রীতিমতো ব্যায়াম অভ্যাস করিতে যত্নবান হইলেন। নিজ দৈনিক খাদ্যতালিকা হইতে মিষ্ট, দুগ্ধ, ঘৃত ও তণ্ডুল যথাসম্ভব কাটিয়া দিয়া তৎস্থানে রুটি, মাংস, ডিম্ব প্রভৃতি যোজনা করিলেন। প্রথম 5-7 মিনিটের অধিক ব্যায়াম করিতে পারিতেন না, ক্লান্ত হইয়া পড়িতেন। অভ্যাসের গুণে ক্রমে প্রভাতে ও সন্ধ্যায় অর্ধঘণ্টা কাল ধরিয়া নিয়মিতভাবে ব্যায়াম করিতে লাগিলেন। 1 বৎসর এইরূপ করিয়া তাহার অঙ্গ প্রত্যঙ্গাদি বিলক্ষণ দৃঢ় হইল। তখন স্বীয় মূর্তি আরও অধিক মাত্রায় পুরুষ করিবার অভিপ্রায়ে তিনি দাড়ি কামানো বন্ধ করিয়া দিলেন। 2-1টি শিকারী বন্ধুর সহিত মিলিত হইয়া মধ্যে মধ্যে পল্লীগ্রামে গিয়া হংস, বন্য শুকরাদি শিকার করিতেও অভ্যাস করিলেন। এইরূপ করিয়া 2 বৎসর কাটিয়াছে। এখন আর সে নলিনী নয়, এখন তার কপলদেশ বসাশূন্য, চিবুকাগ্রভাগ সূক্ষ্মতাপ্রাপ্ত, হস্তপদাদি অস্থিবহুল হইয়াছে। ফলত তিনি নামের এখন সম্পূর্ণ অযোগ্য হইয়া উঠিয়াছেন। এমন সময় একবার কুঞ্জবালার সহিত সাক্ষাৎ আকাঙ্ক্ষিত। হায়, নামটাও যদি পরিবর্তন করিবার উপায় থাকিত। নলিনীবাবু মনে করিয়াছেন তাহার পুত্র জন্মিলে তাহার নাম রাখিবেন, খুব একটা ভীষণ রকমের। কি নাম রাখিবেন এখনো স্থির করিতে পারেন না। এরপরে আমরা দেখব যে নলিনী তো শ্বশুর বাড়ির কাউকে চিনত না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে উপস্থিত হলো এবং তারপর তার কি হলো। তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই এখানেই শেষ করছি। আর যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক, শেয়ার করো। আর এই রকম ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। আর
গল্পের বাদবাকি অংশটা শোনার জন্য তোমরা আমরা পরের ভিডিওটা অবশ্যই দেখো। সবাই ভালো থেকো।